নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ ফাল্গুন মাসের ২৬ তারিখ বুধবার, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। মহাভারতের সভাপর্বের দ্বিতীয় অধ্যায় শ্রীকৃষ্ণের দ্বারকায় গমন পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ঋষি বৈশম্পায়ন বললেন, ভগবান বাসুদেব পরমপ্রীত পাণ্ডবদের দ্বারা পূজিত হয়ে কিছুদিন খাণ্ডবপ্রস্থে বাস করলেন। পরিশেষে পিতাকে দেখার জন্য উৎসুক হয়ে নিজের ভবনে গমন করতে অত্যন্ত অভিলাষী হলেন। তিনি প্রথমত ধর্মরাজ যুধিষ্ঠিরকে আমন্ত্রণ করে পিছনে তারই পিসি কুন্তী দেবীর চরণ বন্দনা করলেন। ভোজরাজ দুহিতা তাকে আলিঙ্গন করে অনেক স্নেহ করলেন। বাসুদেব কৃষ্ণ তারপর নিজের ভগিনী সুভদ্রার সামনে উপস্থিত হয়ে নানা রকম হিতকর মন্তব্য এবং উপদেশ দিলেন। সুভদ্রাও কৃষ্ণকে বারবার অনেক অভিবাদন করলেন। কৃষ্ণ তার কাছ থেকে বিদায় নিয়ে দ্রৌপদী এবং ধৌমের সঙ্গে সাক্ষাৎ করলেন। ধৌমকে যথাবিধি বন্দনা করে, দ্রৌপদীকে সম্ভাষণ করে এবং আমন্ত্রণ করে অর্জুনের সঙ্গে সেখান থেকে যুধিষ্ঠির আদি 4 ভাইয়ের কাছে উপস্থিত হলেন। সেখানে ভগবান বাসুদেব পঞ্চপাণ্ডবে বেষ্টিত হয়ে দেবগণে পরিবৃত দেবরাজ ইন্দ্রের মতো শোভা পেতে লাগলেন। তারপর কৃষ্ণ স্নান সেরে অলঙ্কার পরিধান করে মালা, জপ এবং নমস্কার করে গন্ধদ্রব্য দ্বারা দেব এবং দ্বিজগণের পূজা সম্পন্ন করলেন। তিনি ক্রমে ক্রমে সমস্ত কার্য সমাপ্ত করে নিজের নগরে গমনের জন্য দরজার বাইরে বেরিয়ে এলেন। স্বস্তিবাচক ব্রাহ্মণগণ দধিপাত্র, ফল, পুষ্প, অক্ষত প্রভৃতি মাঙ্গল্য বস্তু হাতে করে সেখানে উপস্থিত ছিলেন। বাসুদেব তাদেরকে ধন দান করে প্রদক্ষিণ করলেন। পরে অতি উৎকৃষ্ট তিথি নক্ষত্রযুক্ত মুহূর্তে গদা, চক্র, অসি, সাঙ্গ প্রভৃতি অস্ত্রশস্ত্রে পরিবৃত কৃষ্ণ বায়ুবেগগামী কাঞ্চনময় এক রথে আরোহণ করে নিজের নগরে প্রস্থান করছেন। এমন সময় মহারাজ যুধিষ্ঠির সেখানে স্নেহপরবশ হয়ে সেই রথে আরোহণ করে দারুক সারথীকে সেখান থেকে প্রস্থান করিয়ে দিলেন। যুধিষ্ঠির স্বয়ং কৃষ্ণের সারথী হয়ে বলগা গ্রহণ করলেন। মহাবাহু অর্জুনও তাতে আরোহণ করে স্বর্ণদণ্ড বিরাজিত শ্বেত চামর ধারণ করে শ্রীকৃষ্ণকে বিজন করে প্রদক্ষিণ করতে লাগলেন। মহাবল পরাক্রান্ত ভীম, নকুল, সহদেব, ঋত্বিক এবং পুরোহিতগণের সঙ্গে তার অনুগমন করতে লাগলেন। বাসুদেব কৃষ্ণ যুধিষ্ঠির আদি ভাইদের মাঝে শিষ্যগণ অনুগত গুরুর মতো শোভা পেতে লাগল। তিনি অর্জুনকে আমন্ত্রণ এবং আলিঙ্গন করে যুধিষ্ঠির এবং ভীমকে পূজা করে নকুল এবং সহদেবকে সম্ভাষণ করলেন। যুধিষ্ঠির, ভীম এবং অর্জুন তাকে আলিঙ্গন, নকুল এবং সহদেব তাকে অভিবাদন করলেন। পরে ক্রমে ক্রমে অর্ধযোজন পথ গমন করে কৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, ভ্রাতা এখন নিবৃত্ত হন বলে
তার পাদদয় গ্রহণ করলেন। ধর্মরাজ যুধিষ্ঠির তারপর কৃষ্ণকে জড়িয়ে ধরে নিজের নগরে যাওয়ার জন্য অনুমতি দিলেন। কৃষ্ণ অতি কষ্টে পাণ্ডবদেরকে প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে পথেই প্রতিনিবৃত্ত করে দ্বারকার অভিমুখে গমন করতে লাগলেন। পাণ্ডবগণ কৃষ্ণকে যতক্ষণ দেখতে পেলেন ততক্ষণ তারা এক নিমেষে কৃষ্ণকে দেখতে লাগলেন। তারপর ধীরে ধীরে কৃষ্ণ পরম আহ্লাদে দ্বারকাপুরীতে প্রবেশ করলেন। উগ্রসেন প্রভৃতি যদুশ্রেষ্ঠগণ তাকে পূজা করতে লাগলেন। বাসুদেব নগরে প্রবেশ করার আগে বৃদ্ধ পিতা আহুক এবং যশস্বিনী মাতাকে, পরে বলরামকে অভিবাদন করলেন। তিনি প্রদ্যুম্ন, শাম্ব, নিশঠ, চারুদেষ্ণ, গদ, অনিরুদ্ধ এবং ভানুকে আলিঙ্গন করে বৃদ্ধগণের অনুমতি নিয়ে রুক্মিণীর ভবনে প্রস্থান করলেন। আজ মহাভারতের সভা পর্বের দ্বিতীয় অধ্যায় শ্রীকৃষ্ণের দ্বারকায় গমন পর্ব এখানে শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, কর্মে সাফল্য। বৃষ, নিরানন্দ। মিথুন, উৎসাহ বৃদ্ধি। কর্কট, পদোন্নতি। সিংহ, পাওনা আদায়। কন্যা, অযথা চিন্তা। তুলা, বিড়ম্বনা। বৃশ্চিক, ক্রোধ দমনীয়। ধনু, অস্থিরতা। মকর, সমস্যা বৃদ্ধি। কুম্ভ, কলা অনুরাগ। মীন, নৈরাশ্য। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।